এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার ভয়ঙ্কর বিপদে বিজেপি থেকে তৃণমূলে আসা রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন মুকুটমণি অধিকারী। এর পরবর্তীতে তাকে প্রার্থী করা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রের। কেননা তিনি যদি বিজেপিতে থাকতেন তাহলে তিনি টিকিট পেতেন না, সেই জন্যই তড়িঘড়ি পদের লোভে তিনি তৃণমূলে যোগদান করেন। কিন্তু এবার তিনি বিপদে পড়ে গেলেন। চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা, দুর্নীতি, সন্ত্রাস সৃষ্টিকারী বলে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে কটাক্ষ করেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। বারংবার নিশানা করতে থাকেন ভোটে জেতার জন্য। তার জবাবে মুকুটমণির বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন জগন্নাথ সরকার। সোমবার রানাঘাট আদালতে বিচারপতি প্রবীর মহাপাত্রের এজলাসে মামলা দায়ের করা হয়। নির্বাচনের আগে যা নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। জগন্নাথ সরকার জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি তিনি করেছেন সেগুলি উনি প্রমাণ করুক, মিথ্যে কেন বলবেন, সেই জন্যই তার বিরুদ্ধে মানহানি মামলা করছি। আজকে রানাঘাট কোর্টে করছি, পরবর্তীতে হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানি মামলা করব এবং সেখানে দাবি জানাবো আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তিনি করছেন সেগুলির কি কোনো প্রমাণ আছে, আমি কি কখনো স্বজন পোষণ দুর্নীতি করেছি। আমি ওইসবের মধ্যে থাকি না, আমি মানুষের জন্য কাজ করি। উনি সেটা ভালো করেই জানেন। কেবলমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য এই রকম চারিদিকে বলে বেড়াচ্ছেন। আর আমি তো চুপ করে বসে থাকতে পারি না। যখন মিথ্যে রটানো হবে সেই মিথ্যের প্রতিবাদ করা উচিত। সেই জন্যই মুকুটমণির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি আমি।